তথাকথিত স্মার্ট সিটির ক্যামেরায় ঠাসা আগরতলায় গত ৪৮ ঘন্টায় সংঘটিত ৪টি ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ ঘটনা জয়নগর এলাকায়। সন্দেহ নেই ছিনতাইবাজরা এবার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে গোটা শহরে। রাজধানীতে এবার নতুন করে ছিনতাই আতঙ্ক। জয়নগর, রামনগর, ইন্দ্রনগর, জিবি বাজার, 79 টিলা, সার্কিট হাউস এলাকাগুলিতে ঘটেছে ছিনতাই কাণ্ড। গলার হার, মোবাইল সহ মূল্যবান অনেক জিনিস নিয়ে গেছে ছিনতাইবাজরা। বিশেষ করে মহিলারা এতে আতঙ্কিত। রাস্তায় হাঁটতে ভয় অনেকেরই। এই বুঝি ছিনতাই হয়, এই বুঝি গলা চেপে ধরে তারা। সন্ধ্যের দিকে ঘটছে ঘটনা। প্রাইভেট টিউটরের বাড়ি থেকে ছেলে মেয়েদের বাড়িতে আনার পথে কিংবা বাজার থেকে ফেরার পথে এখন নতুন ভয়, ছিনতাইবাজদের ভয়। এইসব ঘটনা বেড়ে যাওয়ায় পশ্চিম থানা, পূর্ব থানা ও এনসিসি থানার ব্যর্থতা আর দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক ঘটনা। রাজধানীর থানাগুলোর পুলিশ আর কত নিষ্ক্রিয় অবস্থানে থাকবে? আমি যখন রাস্তা দেখাই চাইটা দিয়ে আমি আর আমার নাতিনরা মাছটা বেশিটা প্রায় সময় চাই হাইটা দিই রাস্তাঘাটে কোনো লোকজন আসতো না। ওরা তোমার হাইটা হঠাৎ করে একটা বাইক আয়াসেরা গলাটা টান দেওয়া ঢুকতে গেল। আর আমি তো কানটা দিয়ে দৌড়াইতে তো হাঁটতে দিই না, বড় বড় কাইট দিয়ে হাইটা আয়াসেরা ওই দোকানের সামনে কইছে আর কি, তারার দ্বারা কইতাছে আর কি কথা। তা আমি তো বাবা একটা চোখ দিয়ে দেখিও না, বুঝছো না, আমার একটা চোখ মানে দেখি না, একটা চোখ দিয়ে আস্তে আস্তে হাইটা তিনটা দেখছে মাথা বিলে বলে হেলমেট আসছিল আর করোনা কি শার্ট পেনা সইটা আমার না তিনটে করতে পারবা। মানে ধরেন না আমি আর আমার ঠাম্মা আমরা হাঁটতে আসতে কথা বলতে আসি, এমন যে হবে আমরা জীবনও ভাবিনি। ওমা হঠাৎ করে আসছি একটা বাইকে একটা মানুষ একলা ছিল, কিন্তু মানুষটা হঠাৎ করে এলে এসে আমার ঠাম্মার যে গলাটা আছে সেটা থেকে চেনটা টান দিয়ে নিয়ে চলে গেল হঠাৎ করে। আমি শুধু এটাই দেখলাম যে মানে হেলমেট লাল কালারের ছিল আর একটা সবুজ কালার কি জানি পরেছিল। আমার ঠাম্মা তার কিছু করতে পারছে না, আর চলে যাচ্ছে, কী করবো, আস্তে আস্তে চলেই গেল। তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কীভাবে যে টান দিয়ে নিয়ে চলে গেল এটা। আগরতলা শহরে আজ থেকে ৫-৬ বছর আগেও ছিনতাই কিংবা ডাকাতির ঘটনা এত হারে ঘটতো না, কিন্তু এখন এইসব ঘটনা দিন দুপুরে ঘটে যাচ্ছে। এই সমস্ত ঘটনায় বিশেষ কোনো সাফল্য নেই পুলিশের হাতে। যেখানে গোটা আগরতলা শহরে ছিনতাই এর ঘটনার র্যাকেট চলছে, সে জায়গায় পুলিশ শুধু চুনোপুটিদের আদালতে সোপর্দ করার নাটক তুলে ধরছে। ছিনতাইবাজদের নাম ধাম, বাইকের নাম্বার ইত্যাদি পুলিশের কাছে দিয়েও কোনো সাফল্য পাওয়া যাচ্ছে না। প্রশ্ন, এই ব্যর্থতা আর কতদিন চলতে থাকবে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।